নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের আপডেট। তো গতকালকে ইস্ট বেঙ্গল তিনজন বিদেশিকে বিদায় জানিয়ে দিয়েছে। মেসি বাউলি, হেক্টর ইউস্তে এবং রিচার্ড সেলিস, এই তিনজন বিদেশিকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো তিনজনের কন্ট্রিবিউশন খুব একটা ভালোও ছিল না, লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে। তো সেই কারণে কিন্তু তাদেরকে বিদায় জানিয়ে দিল ইস্ট বেঙ্গল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একজন নতুন বিদেশির সাথে লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে আলেকজান্ড্রো কোপোলা। তো আলেকজান্ড্রো কোপোলা হচ্ছেন একজন 25 বছর বয়সী ইতালিয়ান সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি মাল্টার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং তার সাথে কিন্তু এই 30শে জুন 2025 তার বর্তমান ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এছাড়া তিনি ইতালির বিভিন্ন ক্লাবে তিনি খেলবার অভিজ্ঞতা রয়েছে তার। তো এই আলেকজান্ড্রো কোপোলা তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক ফার্দার কোনো ডেভেলপমেন্ট যদি হয় এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে প্লেয়ারটির কিন্তু হাইট যথেষ্ট ভালো। যদি এই রকম প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসে তাহলে কিন্তু ডিফেন্সিভ পজিশনের সলিডিটি অনেকটাই বাড়বে ইস্ট বেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ঈশান পণ্ডিতাকে নিয়ে। তো ঈশান পণ্ডিতাকে তোমরা সকলেই চেনো। 27 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার এই ঈশান পণ্ডিতা, যার মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। বর্তমানে বলবো না, এই 31শে মে অবধি তিনি যুক্ত ছিলেন কেরালা ব্লাস্টার এফসির সাথে, এবং কেরালা ব্লাস্টার এফসির সাথে তার চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কেরালা ব্লাস্টার এফসি তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো আইএসএল থেকে খুব বেশি ক্লাব কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে না। শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি তাদের কিন্তু ইন্টারেস্ট রয়েছে। এছাড়া আই লিগ থেকে বেশ কিছু ক্লাব কিন্তু এই ঈশান পণ্ডিতাকে দলে নিতে চাইছে। তো এটাই এখন দেখার বিষয় যে ঈশান পণ্ডিতা তিনি আগামী সিজনে কোন দলের হয়ে খেলেন, কোন দলে তিনি যান, আইএসএলে থাকেন নাকি আই লিগে যান, সেটা এখন দেখার বিষয়। তো দেখো, ঈশান পণ্ডিতা সুপার সাব ছিলেন একটা সময়, আমরা সকলেই জানি, কিন্তু কেরালা ব্লাস্টারে যোগ দেওয়ার পর তিনি অনেকটাই হারিয়ে গেছেন। তো আশা করব ঈশান পণ্ডিতা তিনি আবার ফিরে আসুন তার পুরনো ছন্দে, এটা কিন্তু আমরা আশা করব। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। পরবর্তীতেও এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে, সেই কারণে অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি, তাই সকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা রায়ান উইলিয়ামসকে নিয়ে। তো রায়ান উইলিয়ামসকে তোমরা সকলেই চেনো। 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার, মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। বর্তমানে যুক্ত রয়েছেন তিনি বেঙ্গালুরু এফসির সাথে, এবং বেঙ্গালুরু এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিতে দেখা যায় এই রায়ান উইলিয়ামসকে। তো ব্যাপার হচ্ছে এই রায়ান উইলিয়ামস যে তিনি ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, এইটা কিন্তু তোমরা সকলেই জানো, এইটা নিয়ে আর ভাবার কিছু নেই। তো রায়ান উইলিয়ামসের দাদু তিনি কিন্তু বম্বের হয়ে সন্তোষ ট্রফিতে তিনি খেলে গেছেন 1950 সালে, এবং রায়ান উইলিয়ামসের যমজ ভাই আরিয়ান উইলিয়ামস তিনি কিন্তু আমাদের ভারতে খেলে গেছেন। তিনি ভারতে আই লিগের ক্লাব নেরোকা এফসির হয়ে তিনি কিন্তু একটা সময় খেলে গেছেন। তো এবার গতকালকে খেল নাওয়ের পক্ষ থেকে আশিস নেগি তিনি জানিয়েছেন যে রায়ান উইলিয়ামস তিনি কিন্তু ভারতের পাসপোর্টের জন্য তিনি কাজ চালাচ্ছেন, তিনি তার প্রসিডিওর সমস্ত কিছু কমপ্লিট করেছেন ভারতের পাসপোর্ট পাওয়ার জন্য। যদিও পরবর্তীকালে এইটা আমরা যখনই শুনেছিলাম আর কি, তখন থেকে আমাদের সবারই মনে একটা আনন্দ কিন্তু ছিল যে হ্যাঁ, রায়ান উইলিয়ামসের মতো প্লেয়ার তিনি যদি আমাদের ভারতের জার্সি গায়ে খেলেন তাহলে অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য ভালো হবে। কিন্তু পরবর্তীকালে রায়ান উইলিয়ামসকে অনেকেই তার ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করছিল। তো সেখানে রায়ান উইলিয়ামস একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে তিনি বলেছেন যে এই খবরটা তোমরা কোথা থেকে পেলে, এটা কিন্তু রায়ান উইলিয়ামস বলেছে। তো যেভাবে তিনি কথাটা বলেছেন দেখে যা মনে হচ্ছে যে এই খবরটা ফেক। রায়ান উইলিয়ামস হয়তো পাসপোর্টের জন্য দাবি করেননি, খেল নামের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা সম্ভবত ফেক হতে পারে। এটা এখন দেখার বিষয়। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট যদি পাওয়া যায় রায়ান উইলিয়ামসকে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মোহনবাগানের রেজিস্ট্রেশন যে ব্যান রয়েছে সেটা কবে উঠবে। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের যে ব্যানটা রয়েছে তার কিন্তু সমস্ত প্রসিডিওর মোহনবাগান কমপ্লিট করে ফেলেছে। মোহনবাগান ম্যানেজমেন্ট সমস্ত রকম পেপার ওয়ার্কস ছিল সব কিছু কিন্তু ফিফার কাছে তারা জমা দিয়ে দিয়েছে। কিন্তু এখানে শোনা যাচ্ছে নাকি ফিফার কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সেই কারণে কিন্তু এখনও পুরো প্রসিডিওরটা
মানে কমপ্লিট করে ফেলাটা সম্ভব হয়নি। সেটা এখন দেখার বিষয় যে কবে আলটিমেটলি এই ব্যানটা ওঠে। তবে দেখো মোহনবাগান সমস্ত রকম কাজকর্ম কিন্তু করে দিয়েছে, এবার ফিফার ব্যাপার, ফিফা কবে ব্যানটা তোলে সেটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে এই বিষয়ে কনফার্মেশন এসে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মোহনবাগানের স্বদেশি প্লেয়ার সাইনিং কবে হবে। তো দেখো মেহতাব সিং, অভিষেক সিং দুজনের নামই কিন্তু শোনা গিয়েছিল। তো এখনও অবধি কিন্তু নেগোসিয়েশান অন রয়েছে, মেহতাব সিংয়ের সাথেও কিন্তু নেগোসিয়েশান অন রয়েছে। এটা এখন দেখার বিষয় যে কবে আলটিমেটলি ডিলটা ডান হয়। এই 12ই জুন মানে গতকালকে কিন্তু অফিসিয়ালি ট্রান্সফার উইন্ডো খুলেছে। তো এটা এখন দেখার বিষয়। তো দেখো এত তাড়াতাড়ি তো সব কিছুটা সম্ভব নয়, কয়েকদিন সময় লাগবে। তবে জুন মাসের মধ্যে মোহনবাগানের কিন্তু একটা ভালো খবর আসতে পারে, এই রকম সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।